স্বাগতম অল ক্লাসেস উইথ রূপম স্যার চ্যানেলে। তোমরা কিছুদিন ধরেই ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের দর্শনের সাজেশন এবং মডেল কোশ্চেন চাইছিলে, তাই আজ তোমাদের জন্য দর্শনের মডেল প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি। আমাদের এই চ্যানেলে স্কুলের বিভিন্ন ক্লাসের সাজেশন, নোটস এবং পাঠ ব্যাখ্যা দেওয়া হয়, তাই নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আর পুরনোরা লাইক কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। তোমাদের যদি কোনো বিষয়ে সাজেশন, নোটস বা পাঠ ব্যাখ্যা দরকার হয় তো তোমরা কমেন্ট করতে পারো। তো চলো দেখে নেওয়া যাক মডেল প্রশ্নপত্রটি। মডেল কোশ্চেন পেপার ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার 2026, সাবজেক্ট ফিলোসফি, ফুল মার্কস 40। তোমাদের দর্শনে দুটো ইউনিট আছে, ইউনিট 1 আর ইউনিট 2। ইউনিট 1 থেকে আসে 24 নম্বর এবং ইউনিট 2 থেকে আসে 16 নম্বর। দেখো কীভাবে প্রশ্নগুলো আসবে। একে দেখে দেখো, নিচের 5টি প্রশ্নের মধ্যে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ 5টি প্রশ্ন দেওয়া থাকবে, তোমাদেরকে 3টি করতে হবে, প্রত্যেকটি 2 নম্বর করে। 3 × 2 = 6। প্রথম প্রশ্ন দেখো, বচনের বিরোধিতা বলতে কী বোঝায়? উদাহরণ দিয়ে বোঝাও। বি, বিপরীত ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য করো। সি, মানুষ কখনো কখনো মিথ্যা কথা বলে। বাক্যটিকে বচন করে তার বিরুদ্ধী বচন নির্ণয় করো। ডি, নিচের বাক্যটিকে বচন করো এবং তার উদ্দেশ্য ও বিধেয় পদ নির্ণয় করো। সকলেই সাধু নয় যারা গির্জায় যায়। ই, নিচের বাক্যটিকে বচন করো এবং এর ব্যাপ্য ও অব্যাপ্য পদ নির্ণয় করো। কেবলমাত্র দার্শনিকরাই জ্ঞানী। এই ছিল একের দাগের। এবার 2 দাগের, নিচের 6টি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটি 3 নম্বর করে। 4 × 3 = 12। এ, অবরোহ ও আরোহ যুক্তির মধ্যে 3টি পার্থক্য উল্লেখ করো। বি, নিরপেক্ষ বচনে পদের ব্যাপ্যতা বলতে কী বোঝায়? উদাহরণ দিয়ে বোঝাও। সি, সরল আবর্তন ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য দৃষ্টান্ত সহ উল্লেখ করো। ডি, নিষেধমূলক আবর্তন বলতে কী বোঝায়? এই আবর্তন কি বৈধ? ই, মিশ্র প্রাকল্পিক ন্যায়ের বৈধতার স্বীকৃতি সংক্রান্ত নিয়মটি উল্লেখ করো। এই নিয়মটি কীভাবে লঙ্ঘন করলে কোন দোষ হয় বলো। এফ, বৈকল্পিক ন্যায়ের ক্ষেত্রে ব্যবহৃত বিসংবাদী এবং অবিসংবাদী বিকল্পের উদাহরণ সহ পরিচয় দাও। এই ছিল 2 নম্বরের। এবার দেখো 3 নম্বরের। 3-এর দাগে 2টি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো একটি প্রশ্ন উত্তর করতে হবে। 6 নম্বরের। এ, নিরপেক্ষ ন্যায়ের সংস্থান বলতে কী বোঝায়? প্রতিটি সংস্থানের পরিচয় দাও। আর বি, নিচের ন্যায় অনুমান দুটির বৈধতা বিচার করো। 1 নম্বর, খবরটি এত ভালো যে সত্য হতে পারে না। 2, রবীন্দ্রনাথ অবশ্যই বিশ্বকবি, কেননা তিনি নোবেলজয়ী, আর কোনো নোবেলজয়ী হলেন বিশ্বকবি। এই ছিল ইউনিট 1। এবার দেখো ইউনিট 2, 16 নম্বর আছে ইউনিট 2 থেকে। নিচের 4টি প্রশ্নের মধ্য থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, 2 নম্বর করে আছে। এ, ভারতীয় নীতিবিদ্যায় কয় প্রকার পুরুষার্থের উল্লেখ করা হয়েছে এবং কি কি? বি, ভাগবত গীতা অনুসারে কর্মযোগ শব্দের অর্থ কী? সি, প্রতিবর্ত ক্রিয়া বলতে কী বোঝায়? ডি, ন্যায় শব্দটি ইংরেজি প্রতিশব্দ জাস্টিসের ব্যুৎপত্তিগত অর্থ উল্লেখ করো। এবার দেখো 2 দাগে,
যে কোনো চারটি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3 নম্বর করে আছে। এ বৌদ্ধ দর্শনে পতিত্ব সমুৎপাতবাদ শব্দের অর্থ কী? বি চারবাক দেহত্ববাদ বলতে কী বোঝায়? সি নৈতিক ও অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য করো। ডি আর্নেস্ট বার্কার কীভাবে ন্যায়ের স্বরূপ নির্দেশ করেছেন? এবার দেখো 3 দাগের দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। 6 নম্বরের এ চারবাকদের নৈতিক মতবাদ সংক্ষেপে উল্লেখ করো। বি উদ্দেশ্যমুখী বা ফলমুখী নীতিতত্ত্ব বলতে কী বোঝো? এই তত্ত্বের বিষয়বস্তু সংক্ষেপে উল্লেখ করো। এই ছিল 40 নম্বরের প্রশ্ন। প্রশ্নের মডেলটা তোমাদেরকে দেখানো হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। আর সকলে ভালো থাকো, সবার পরীক্ষা ভালো হোক।